আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সাত সকালবেলা ঘুম থেকে উঠে আমি রোজার মাস হাঁটতে গেছি, দেখি নদীর পাড়ে নদী সেচা হচ্ছে আমাদের। আমি এটা শর্ট অনেক দিছি ইউটিউবে, ফেসবুকে। আজকে ফুল ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই যে সবাই মাছ ধরতেছে। আমার আব্বু অনেক বছর পরে বিদেশ থেকে আসার পরে এখন আজকে মানে এই নদী হেঁচা দেখে তারও অনেক ইচ্ছা করছে নামতে, এই জন্য সেও নামছে না মাছ ধরতে। আমার আব্বু, আমাদের রবিউল সাহেব, আরও অনেকেই আছে, হাফেজ সাহেব, তারাও নামছে শখ করে। আমার ঠান্ডা সমস্যা, এর জন্য আমি আর নামি না। সাত সকালে সবাই দেখতে চলে আসে এখন নদীতে কি মাছ হয়েছে, এর জন্য আমরা মাছ ধরতেছি। মাছ ধরা দেখতে দেখতে আমার সাথে আমার ভাইস্তা চলে আসছে, কাদিমুল ইসলাম খাব্বা, হাফেজ সাহেব। হ্যাঁ, আসতেছে, একটু লজ্জা পায়। আর এই যে হ্যাঁ, এটা হচ্ছে সবাই একসাথে মাছ ধরার মজাটাই আলাদা। সবাই একসাথে মাছ ধরার পরে এখন নিয়ে চলে আসছে। এই যে এখন ভাগাভাগি হবে। যে কয়েকটা বাড়ি এই এলাকার গ্রামের ভিতরে, মানে একটা এরিয়ার ভিতরে যে কয়টা বাড়ি যারা যারা মাছ ধরছে প্রত্যেককে ভাগ ভাগ করে মাছ দেওয়া হবে, সমান ভাগে ভাগ করে। তিনটা বোয়াল পেয়েছিল, এইরকম সাইজের তিনটা বোয়াল, আর দুই তিনটা সরপুঁটি, আর ভাটা জাল মাছ পাইছে। এই যে মাছগুলো ভাগ করা হচ্ছে বাটিতে বাটিতে করে, মানে বাড়িতে বাড়িতে করে ভাগাত ভালাচ্ছে, মানে ভাগা যেভাবে দেয় গ্রামবাংলা মানুষ। অনেকদিন পরে আমি গ্রামে এসে এই জিনিসটা দেখলাম, আমারও দেখে অনেক ভালো লাগলো। সেটাই দেখাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে এক মাপে সবাই ভাগ ভাগ করতেছে, সেটা আমি অনেকক্ষণ যাবত ভিডিও করছি। ওরা মানে কারো বাড়ি, মানে গ্রামের মানুষ তো এই বাটি দিয়ে ভাগ করার পরেও বলতেছে এক জায়গায় 20 এক জায়গায় কম। লাস্টে বললাম তাহলে পাল্লা পাথর দিয়ে একবার মাইপা দাও, এই জন্য পাল্লা পাথর দিয়া একবারে মাইপা দিচ্ছে। এখন হাফেজ সাহেব উঠাই দিচ্ছে পাল্লাতে, আর এই যে পাপ্পু মাপতেছে, মানে পাল্লা ওজন করে এখন মাছ ভাগ করে দেওয়া হবে। এর জন্য যেহেতু মাছ অনেকগুলো, 3-4 পদের মাছ, গুড়া মাছ আছে, তারপরে ট্যাংরা মাছ আছে, এই সবগুলা মাছ একসাথে আলাদা আলাদা করে ভাগ করে আবার সবাইকে ভাগা করে দিচ্ছে। এখন এই যে সবাই পরিমাণ মতো ভাগ করার পরে এই যে ভাটা মির্কা পাইছে ওগুলো আবার একটা দুটা করে দেওয়া হচ্ছে, দেওয়া দিচ্ছে। আবার বোয়াল মাছ আর সরপুঁটি পাইছিল দুইটা, ভাগা হয়েছে প্রায় 15টা। এর জন্য বোয়াল মাছ আর সরপুঁটিটা কেটে তারপরে দেওয়া হয়েছে। সবার ভাগেই সমান পরিমাণ দেওয়ার চেষ্টা করছে সবাই। এই ট্যাংরা মাছটাও ভাগ ভাগ করে দিচ্ছে। পরে ট্যাংরা বাইং এটা আলাদা করে একটা ভাগা করছে, কেন এটা তো সবার ভাগে দিতে হবে। এইটা ওইটা মাছের সাথে যদি মিশিয়ে দেয় তাহলে হয়তো বা কম বেশি হইতে পারে। এই জন্য এই যে সুন্দর করে ভাগ ভাগ করে রাখছে ট্যাংরা মাছ আর বাইং মাছ একসাথে, আর এই গুড়া মাছ আর বড় মাছ যেটা পাইছিল বোয়াল, তার সাথে সরপুঁটি, ওগুলা কেটে কেটে ভাগ করে দেওয়া হয়েছে। 15টা ভাগে সমান ভাগে ভাগ করে দিছে। এখন সবাইকে ভাগ করা দেওয়ার পরে নাম ডেকে ডেকে ভাগ করে দিচ্ছে। আমি সম্পূর্ণ ভিডিও করি নাই। এক ভাগা গুড়া মাছ আর বল মাছ আর এক ভাগা ট্যাংরা আর বাইং, এটা দিচ্ছে সবাইকে। ভাগ টাগ সব করার পরে আমি আমারটা নিয়ে বাড়িতে চলে আসছি। প্রায় 1.5 কেজির মতো মাছ হবে, এই যে আমরা পেয়েছি।